আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এসেছি আমি মকশ বিলে। তো আপনাদেরকে আগের পর্বে বলেছিলাম যে পরবর্তী পর্বে মকশ বিলের গহীনে প্রবেশ করব। তো যেই বলা সেই কাজ, আজকে আমি আমার কলিগ পুরো মকশ বিল ঘুরে দেখব। তো অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, এখন সময়টা বিকেল, সূর্য ধীরে ধীরে তার আপন গন্তব্যে ফিরে যাচ্ছে। চারিদিকে এই সময়টা একটা অপূর্ব দৃশ্য ধারণ করেছে। সত্যি বলে বোঝানো যাবে না কত সুন্দর একটি দৃশ্য। 350 টাকায় আমরা 1 ঘন্টার জন্য নৌকাটি ভাড়া নিয়েছি। চলতে চলতে নৌকার মাঝি ভুবন কুমারের সাথে আমরা কথা বলে বিলটির সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তার দেয়া তথ্য মতে এই বিলটির সর্বোচ্চ গভীরতা 25 থেকে 30 ফিট। তো যে সময় আমরা ভিডিওটি ধারণ করছি, ঠিক তার 1 সপ্তাহ পূর্বেই এই বিলটিতে নৌকা উল্টিয়ে কিছু পর্যটক মারা যায়। তো যাই হোক, নিয়তির বিধান। বিল প্রসঙ্গে ফিরে আসি। তার আগে বলতে চাই, আপনারা যদি বিলটিতে আসতে চান সেক্ষেত্রে কালিয়াকৈর চৌরাস্তা হয়ে, রাজেন্দ্রপুর হয়ে কিংবা ভাওয়াল মির্জাপুর, আপনারা যে দিক থেকে আসুন না কেন, বিলটি ঠিক মাঝখানে অবস্থিত। বিলটির আয়তন সম্পর্কে যদি বলি, স্থানীয় তথ্য মতে এই বিলটির আয়তন 3.5 থেকে 4 বর্গ কিলোমিটার। বিলটির সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি, এটি হলো মনপুরা দ্বীপ। মনপুরা দ্বীপের নাম নিতেই সবার মাথায় যে দৃশ্যটি ফুটে ওঠে, এটা সেই মনপুরা দ্বীপ না। স্থানীয় পর্যটক, স্থানীয় মানুষ, পর্যটক সবাই ভালোবেসে এই দ্বীপটির নামকরণ করা হয়েছে। এটি এই বিলের মাঝখানে একটি উঁচু ঢিপি। সেখানে বর্ষাকালে এটি দেখতে ঠিক একটা দ্বীপের মতো মনে হয় এবং এখানকার বৈশিষ্ট্য, গাছগাছালি সত্যি অপরূপ। আমরা ভাওয়াল মির্জাপুর হয়ে বিলটিতে প্রবেশ করেছিলাম। তো প্রথমেই বলতে চাই, আপনারা যারা পরিবার নিয়ে বিলটিতে ঘুরতে আসবেন সেক্ষেত্রে আপনারা চাইলে ছোট নৌকা ভাড়া নিতে পারেন। এছাড়াও যদি আপনারা চান সেক্ষেত্রে বড় বড় কিছু ট্রলার রয়েছে, সেটাও আপনারা চাইলে ভাড়া নিতে পারেন, কিংবা দলের সাথে মিলিয়ে পার পিস 100 করে আপনারা উঠতে পারেন। যদি আপনারা ছোট নৌকা নেন সেক্ষেত্রে ঘন্টায় 350 টাকা। তো যা হোক, এরকমই একটা নৌকা আমরা ভাড়া নিয়েছিলাম বিলটি সম্পূর্ণ নিজের মতো করে দেখব বলে। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, বিকেলবেলা, পড়ন্ত বিকেল, আমরা ফিরে আসলাম ঘাটে। ঘাটে অনেক মাঝি তার নৌকা নিয়ে অপেক্ষা করছে ঠিক সন্ধ্যা বেলা। তো যারা এখানে ঘুরতে আসবেন আপনারা পাশেই পেয়ে যাবেন অনেক দোকান, খাবার সামগ্রীর দোকান। এই বিলটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মুখরোচক কিছু খাবার, আপনার পিৎজা, বার্গার সহ
কিছু মুখরোচক খাবারও এখানে পেয়ে যাবেন। যারা পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তাদের জন্যও রয়েছে সুব্যবস্থা। আছে নাগরদোলা, চরকি। বিনোদনের জন্য স্থানীয় মানুষজন অনেক কিছুই ব্যবস্থা করেছেন। যা হোক, সন্ধে পাখি, ফিরতে হবে ঘরে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।